সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের দেশের ঐতিহ্যবাহী বহু খেলা আছে। তার মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে বাদর খেলা। এই বাদর খেলা আমরা মেলাতে, বিভিন্ন উৎসবে, বিভিন্ন সময় আমরা দেখে থাকি। রাস্তায়, চলতি পথে, ফুটপাতেও দেখি। এই বানরকে প্রশিক্ষণ দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন এমনি একজন ব্যক্তি আমাদের সামনে আছেন। আপনার নাম হচ্ছে আকরাম হোসেন। আকরাম হোসেনের বাড়ি চট্টগ্রামের মিরসরাইতে। আপনি এই বাদর খেলার পেশার সাথে জড়িত আছেন। ওর এই থলির মধ্যে একটা বাদর আছে, এখানে উনি আটকে নিয়ে যাচ্ছেন পায়ের কাছে রেখে, ধরনের লাফাবে। তো কত বছরে বাদর খেলা দেখাচ্ছেন? 6-7 বছর। আচ্ছা আচ্ছা। তো এটার থেকে প্রতিদিন আয় হয় কত? 600, 700, 800, 1000, 1200, 500, 300 হয় না। আচ্ছা আচ্ছা। তো এটা দিয়ে আপনার সংসার চলে। আপনার ছেলে মেয়ে কটা? দুইটা মেয়ে। তারা কি লেখাপড়া করে? একটা লেখাপড়া করে, আর একটা ছোট। তো এই খেলা দেখে এর মধ্যে থেকে বাঁদরের খাবারের আপনার খাবার দিতে হয়। যে খাবার আপনারা খান ওই খাবারই বাঁদরে খায়। আচ্ছা। তো এটা দিয়েই জীবিকা নির্বাহ করছেন দীর্ঘকাল ধরে। এবং বাংলাদেশে আপনার জানা মতে কতজন লোক আছে বাঁদর খেলা দেখায়? এরকম 200-300 লোক আছে যারা বাংলাদেশে এই বাঁদর খেলা দেখে তারা জীবিকা নির্বাহ করে। তাদের মধ্যে আকরাম ভাই একজন। আমরা তার এই পেশাকে সম্মান করি, কারণ এটা আমাদের একটা ঐতিহ্যের একটা অংশ। এটি আমাদের বাংলাদেশে আগে গ্রামে গঞ্জে হাটে এটা বাঁদর খেলা দেখতাম, আমরা খুব মজা পেতাম। শিশুরা বেশি মজা পেত। সেই ঐতিহ্যটাকে ধরে রাখছেন তার কেউ কিছু লোক, একেবারে হারিয়ে যায়নি। তাদেরই একজন হচ্ছে আকরাম, জনাব আকরাম। ওনার চট্টগ্রামের মিরসরাইয়ের লোক। আমি চলন্ত বাসে বসে ওনার সাথে পেয়ে গেলাম। ওনার সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা ছিল। এরকম এই বিষয়ে জানলাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এবং ওনার বানরটাকে আমরা দেখাচ্ছি এখানে। উনি ওই একটা ব্যাগের মধ্যে পুরে রাখছেন যাতে এটা বেরিয়ে না যায়। তো আর যে লাঠি দিয়ে খেলা দেখেন সেই লাঠিটা হচ্ছে ওই যে আপনার হাতে রাখি, এটা বাঁদর খেলার লাঠি। বাঁদরে কী ধরনের খেলা দেখায়? বাঁদরে মনে করেন যুদ্ধ কীভাবে করছে, পরে শ্বশুর বাড়ি কীভাবে যায়, এগুলোই দেখানো হয়। নাচ দেখানো হয়। আচ্ছা। নামাজ কীভাবে পড়ে? এগুলো দেখানো হয়। বন্দুক দিয়ে গুলি করে কীভাবে? পা দিয়ে লাথি মারে। এই ধরনের বিভিন্ন ধরনের খেলা, যেসব খেলা দেখে মানুষ খুব আনন্দ পায়, যেসব বিষয় কমিক আমাদের মজার সৃষ্টি করে, ঠিক সেই বিষয়গুলোকে বান্দরকে ট্রেনিং দিয়ে শেখানো হয় এবং সেইভাবে খেলা দেখানো হয়। তো আমরা জানলাম তার কাছ থেকে এবং এটার অনেক তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। আমরা চাই যে এই খেলাটি টিকে থাকুক, আমাদের দেশে একটা চলমান ঐতিহ্যের ধারাবাহিকতা এই খেলাটি টিকে থাকুক। বহু যুগ ধরে এটি আমাদের দেশে গ্রামে গঞ্জে আছে। তো এটি এখনও শহরে দেখা যায়, বিভিন্ন মেলাতে দেখা যায়। তো আকরামের মতো আরও 300 লোক এই জীবিকার পরে নির্বাহ করে। আমি মনে করি যে এদেরকেও লালন পালন করা উচিত সমাজসেবা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, কারণ এটা আমাদের একটা জাতীয় ঐতিহ্যের একটা অংশ। আমরা চাই যে এটি টিকে থাকুক। তো যাই হোক, আকরামকে অনেক ধন্যবাদ।